হ্যালো আসমাইন্ড, বাংলা ফিনোলজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে ক্র্যাক করতে ইন্টারভিউ তোমাদের গেম চেঞ্জার সাবিত হবে, এবং আমি সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম কারণটা কি। যা হোক, তোমাদের বলেছিলাম যে আমি ইন্টারভিউ সম্পর্কিত তোমাদের ক্লাস নিয়ে আসব, কারণ ইন্টারভিউ তোমাদের গেম চেঞ্জার সাবিত হবে এইবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে। কারণটা কি তোমরা অনেকে বুঝতে পেরেছো, স্যার যেগুলো বলেছে একবারে অ্যাপ্রোপ্রিয়েট কজ আমি বলেছি কারণটা কি, রাইট? তো সেই ভিডিওটা দেখে নিও যারা দেখোনি। আজকে আর বিস্তার ওগুলো নিয়ে বাড়াবো না। আজকে আমাদের ইন্টারভিউ সম্পর্কিত প্রথম ক্লাস। আমরা চ্যালেঞ্জ করেছিলাম তোমাকে যে ইউ আর সরি তুমি ইন্টারভিউ 100% ক্র্যাক করবে যদি আমার দেখানো পথে তুমি আমি যে গাইডেন্স তোমাকে দেবো, আমি যে তোমাকে পথ দেখাবো সেই পথে তুমি যদি চলো বা কথাগুলো যদি শোনো। কি বললাম বুঝতে পেরেছ? আচ্ছা, তো আজকে প্রথম ক্লাস। আজকে আমি প্রথম ক্লাসে আমি তোমাকে কি জিনিস বলবো খুব ভালো করে শুনবে। ড্রেস ফেস যারা বাচ্চা ছেলে তারাও তোমরা জানো, নর্মাল তুমি ফর্মাল সাদা আর সাদা জামা আর কালো পরে তুমি চলে যাবে, ওটা ফালতু জিনিস, তোমরা সবাই জানো। আমি ওটা বলে তোমাকে আমি সময় নষ্ট করব না। আচ্ছা, আজকে প্রথম ক্লাসে তোমার কি কি প্রশ্ন হওয়া হতে পারে সেই সম্পর্কে আমি তোমাকে বলবো। হতে পারে কি হবে, রাইট? টিচারের ব্রেনটাকে হ্যাক করতে শেখো। অথবা যদি নাও হয়, আমি এমন পরিস্থিতি তৈরি করব ইন্টারভিউ হলে গিয়ে যে টিচার বাধ্য হবে সেগুলো আমাকে করতে। এমন কনফিডেন্স তোমার থাকতে হবে, রাইট? আচ্ছা, দেখো, তো আজকে প্রথম ক্লাসে আমি একটা বিষয় আমি বেছে নিয়েছি, সেটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন। তুমি যাবে, তোমাকে বলবে তোমার বেসিক ইন্ট্রোডাকশন তুমি দাও, অর্থাৎ কোথা থেকে এসেছো, তোমার নাম কি, কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছো, এই বিস্তারিত জিনিসগুলো জিজ্ঞেস করে। অথবা হবি কি তোমার, এগুলো তোমাকে বলতে হয় নিজের সম্পর্কে। সেখান থেকে এক্সামিনাররা যারা থাকে বোর্ডে তারা কিন্তু কোয়েশ্চেন তৈরি করে, এবং যে কোয়েশ্চেনগুলো ফ্রেম করে বেসিক ইন্ট্রোডাকশন থেকে তুমি যেগুলো প্রোভাইড করবে তাদেরকে, সেইখান থেকে যে কোয়েশ্চেনগুলো হবে তার বাইরে কোয়েশ্চেন হতে পারে না। সেই জিনিসগুলো আমি তোমাকে বলবো, রাইট? আচ্ছা, প্রথম প্রথম তুমি তোমার যখনই তোমাকে ইন্ট্রোডাকশন দিতে বলবে তখন তুমি প্রথম তোমার কি বলবে? প্রথম তুমি তোমার নাম বলবে। ইয়েস আর নো? তোমাদের সকলের উত্তর হবে ইয়েস। এইবার এই নাম যখনই বললে, এই নাম থেকে পরীক্ষক তোমাকে দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। ভালো করে শোনো। স্যার কি কি কোয়েশ্চেন আমাকে করতে পারে, কি কোয়েশ্চেন আমাকে বলতে পারে? সাপোজ ধরলাম আমি একজন পরীক্ষার্থী, আমি আমার নাম বলবো, স্যার আমার নাম আমান, রাইট? তো টাইটেল ফাইটেল তুমি বললে, আমি বললাম আমান। তোমাকে এখান থেকে এই নাম থেকে তোমার দুটো প্রশ্ন এক্সামিনার তুলতে পারে, দুটো কোয়েশ্চেন তোমাকে বলতে পারে, বলো তোমার নামের মানে কি। আমি যেগুলো বললাম সেগুলোর জন্য প্রিপারেশন করে রেখো, কেউ তোমাকে বলবে না। এত কনফিডেন্স তোমাকে আমি করে দেবো, চ্যালেঞ্জ করছি, তুমি কোয়ালিফাই করবে এবং তুমি যখন ঢুকবে তোমার মনে হবে যাই জিজ্ঞেস করবে আমি বলে দেবো, গ্যারেন্টি, আমি তোমাকে তৈরি করে দেবো। চলো, আমি নাম বললাম, তুমি নাম বললে, তোমার নাম আমান। তোমাকে বলতে পারে তোমার নামের মানে কি। দেখো, যেমন আমার এই আমান এই শব্দটির অর্থ হচ্ছে, আমান মানে হচ্ছে কি জানো? আমান হিন্দি একটা শব্দ, আমার শান্তি বলতে পারো, পিস, সেরেনিটি, রাইট? তাহলে আমি বললাম স্যার আমার মনে হচ্ছে শান্তি, আমান, আমার মনে হচ্ছে শান্তি, রাইট? আর দ্বিতীয় কোয়েশ্চেন, এই আমার নাম থেকেই পরীক্ষক জিজ্ঞেস করতে পারে তোমার নামে কটি ভাওয়েল আছে এবং কটি কনসোনেন্ট আছে তুমি একটু বলো, রাইট? তোমাকে বলতে পারে তোমার নামের মধ্যে কটি ভাওয়েল আছে তুমি বলো। তার জন্য প্রস্তুত? স্যার এটা সবার পক্ষে সমান? তোমাকে বলতেই পারে। তোমার নাম ধরো রুবি, তোমার নাম ধরো কোনো একটা কিছু নাম, আমার নামের মধ্যে ধরো আমান বললাম। তোমার নামে যদি একটা নির্দিষ্ট পার্টিকুলার মানে থাকে, তোমাকে কিন্তু প্রবল সম্ভাবনা আছে তোমার নামের মানে জিজ্ঞেস করতে পারে, অথবা বলতে পারে তোমার নামে কটি ভাওয়েল আছে, চট করে তোমাকে বলতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এই গেল বেসিক পার্ট। আচ্ছা, তারপরে তুমি তোমার অ্যাড্রেস অবশ্যই বলবে, ইয়েস আর নো? তোমার অ্যাড্রেস বলবে। এবার অ্যাড্রেস থেকে
কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, খুব ভালো করে শুনবে। তুমি তোমার বলতে পারো যে স্যার আমি এই গ্রাম থেকে এসেছি, রাইট। তুমি বলতে পারো স্যার আমি এই জেলা থেকে এসেছি, রাইট। তাহলে গ্রাম, জেলা অথবা তুমি যাই বলো না কেন তুমি এগুলো বলতে পারো, রাইট। এগুলো থেকে এসেছো তুমি। আচ্ছা, এইবার এই গ্রাম থেকে খুব ভালো করে মনে রাখবে, কি মনে রাখবে, তুমি যে গ্রাম থেকে বিলং করো সেই গ্রামে বা সেই জায়গাটা যদি কোনো ঐতিহাসিক জায়গা হয়, ঐতিহাসিক স্থান যদি হয়, ঐতিহাসিক স্থান মানে সাপোজ ধরো আমি বললাম স্যার আমি পলাশী থেকে এসেছি, পলাশী, খুব ভালো করে বুঝবে, এগুলোর জন্য তৈরি থাকবে, নাহলে কিন্তু তোমার ভয়ানক অবস্থা হয়ে যাবে, আমি বলে দিলাম। তুমি বললে স্যার পলাশী, তাহলে আমি আমার গ্রামটা কি একটা ঐতিহাসিক স্থান, ইতিহাসের সঙ্গে যুক্ত আছে, ইয়েস আর নো, ইতিহাসের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে তোমার এই যে পলাশী থেকে তুমি আসছো, বলো দেখি ইতিহাসে একটা ফেমাস, মানে ফেমাস একটা স্থান বা প্রসিদ্ধ স্থান হচ্ছে তুমি যেখান থেকে বিলং করো, মানে আমার পলাশী বাড়ি, আমি যেখানে বিলং করি সেখানে একটা প্রসিদ্ধ স্থান হিসাবে বিবেচিত। তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে যে যে তুমি ইতিহাসে তোমার যে স্থানে তুমি বিলং করো তার সঙ্গে সম্পর্ক কিভাবে রাখে। আমি বলতে পারি স্যার এখানে পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লার সঙ্গে লর্ড ক্লাইভের, ইয়েস আর নো, 1757 সালে। আচ্ছা, তো এই পলাশি এইটা ইতিহাসের সঙ্গে যুক্ত আছে, সুতরাং তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধরো তোমার পুরুলিয়ায় কোনো একটা জায়গায় বাড়ি, সেই পুরুলিয়া তুমি যে গ্রামে বিলং করো সেই গ্রামে কি জন্য বিখ্যাত, যদি বিখ্যাত থাকে, যদি কোনো ঐতিহাসিক স্থান হয়, তার জন্য তোমাকে আগে থেকে জেনে রাখতে হবে যে ওটা কি জন্য বিখ্যাত। যদি বিখ্যাত হয় তাহলে তুমি মনে রেখো যে তোমাকে প্রবল সম্ভাবনা আছে যে তোমাকে কোয়েশ্চেন করতে পারে, রাইট। আচ্ছা, ধরো আমি বললাম কোন জেলায় বিলং করো, আমি বললাম স্যার নদিয়া, এখান থেকেও পরীক্ষক দুটো কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। কি স্যার, দেখো ভালো করে, যদি এইখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ যদি জন্মগ্রহণ করে, বিশিষ্ট ব্যক্তিবর্গ যদি জন্মগ্রহণ করে বা কোনোভাবে যদি যুক্ত হয়, আমাকে বললো বলো দেখি, তুমি বলো দেখি, তুমি নদিয়া বলছো, তুমি আমাকে বলো মায়াপুর তোমাদের নদিয়ার মধ্যেই পড়ে, মায়াপুর কি জন্য বিখ্যাত তুমি জানো? এখানে মায়াপুরে চৈতন্য 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 মহাপ্রভু ওনার জন্মগ্রহণ, মানে ওনার স্থান ছিল। তাহলে মায়াপুর এটা প্রসিদ্ধ, ইয়েস আর নো, মায়াপুর প্রসিদ্ধ। তাহলে তোমাকে বিশিষ্ট কোনো ব্যক্তিবর্গের জন্মস্থান বা যদি বিখ্যাত হয় তাহলে তার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেই হবে না, তাকে দুটো ক্ষেত্রের সঙ্গে যদি সেই ব্যক্তিটা যুক্ত হয় তাহলে তোমাকে 100% জিজ্ঞেস করবেই। সেটা কি, একটা হচ্ছে যদি কোনো ধর্মীয় ব্যক্তিবর্গ হয়, যদি যদি কোনো ধর্মীয় ব্যক্তিবর্গ হয়, অথবা যদি কোনো সাহিত্যকের জন্মগ্রহণ হয়, যদি কোনো সাহিত্যক জন্মগ্রহণ করে বা সাহিত্যক যদি যুক্ত থাকে, কোনো সাহিত্যক বা কোনো ধর্মীয় ব্যক্তিবর্গের যদি জন্মস্থান হয় তোমার আশেপাশি জায়গায়, তাহলে তুমি ধরে রাখো যে তোমাকে 100% কোয়েশ্চেন করবে। ওই জন্য তুমি যে জায়গা থেকে বিলং করো সেই জায়গা তুমি এগুলো দেখে নেবে, বড়দাকে জিজ্ঞেস করে নেবে যে সেইগুলো কি আমার জায়গার মধ্যে পড়ে, কোনো এই ধর্মীয় ব্যক্তি বা কোনো সাহিত্যকের জন্মগ্রহণ কি আছে, কারণ তোমাকে কিন্তু কোয়েশ্চেন করার 100% চান্স আছে। খুব ভালো করে এই কথাটা মাথায় মনে রাখবে, রাইট। সাপোজ তারপরে আমাকে বলতেই পারে এই যে কৃষ্ণনগর তোমার নদিয়ার মধ্যে পড়ে, তুমি বলো দেখি কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত, রাইট। কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত, বলে দিলে যে তুমি যে স্যার এখানে মাটির পুতুলের জন্য বিখ্যাত ছিল আগে, মাটির পুতুলের জন্য বিখ্যাত, ফলে তোমাকে জিজ্ঞেস করবে, এটা 100% জিজ্ঞেস করবে। তারপরে ধরো বলে দিলে তোমাকে শান্তিপুর, শান্তিপুর, বললো শান্তিপুর কি জন্য বিখ্যাত বলো দেখি, তোমার এর মধ্যেই পড়ে শান্তিপুর, তুমি বলবে স্যার তাঁতের জন্য বিখ্যাত, তাঁতের জন্য বিখ্যাত, রাইট, তাঁতের জন্য বিখ্যাত। তাহলে স্যার তুমি বলবে স্যার আমাকে র্যান্ডাম প্রশ্ন জিজ্ঞেস করছে, যা ইচ্ছা তাই জিজ্ঞেস করছে, ইম্পসিবল। পরীক্ষক বা এক্সামিনাররা তোমাকে যা তা মাতা জিজ্ঞেস করতে পারে না। যেমন আমি একটা কথা বলি, আমার একটা টিচারকে আমি বলবো না, নাম বলবো না, তিনি ডাব্লিউবিসিএস এর অফিসার, তিনি ডাব্লিউবিসিএস এর অফিসার, তিনাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিল ইন্টারভিউয়ে, বলো দেখি কলকাতাতে প্রথম বিরিয়ানি কে নিয়ে এসেছিল, তুমি বলবে স্যার এটা কোনো প্রশ্ন হলো, ইয়েস মাই ডিয়ার, এটা প্রশ্ন।
কারণ স্যারকে তারা জিজ্ঞেস করছিল সিপাহী বিদ্রোহ সম্বন্ধে, একটু আগেই তারা ওনাকে জিজ্ঞেস করছিল। তাহলে সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত কে আছে বলো দেখি? তোমরা জানো হজরত মহল যুক্ত আছে। তো এই হজরত মহল সিপাহী, আমি কি বাংলা ভুল বললাম? সিপাহী বিদ্রোহ যা হবে, 1857-এর কথা বলছি আমি। তো তোমার এই হজরত মহল যুক্ত আছে। আর হজরত মহলের হাজবেন্ড ওয়াজেদ আলী সাহা কলকাতায় প্রথম বিরিয়ানি নিয়ে এসেছিল। তাহলে তুমি তুমি হয়তো বলবে কে কি প্রশ্ন করলো আমাকে, আমার আমাকে তারা মানে উল্টো পাল্টা প্রশ্ন করে দিল না মাই ডিয়ার। তোমাকে ওর সঙ্গে যুক্ত কোনো জিনিসকে জিজ্ঞেস করবে, ঠিক তদ্রূপভাবে তুমি প্রস্তুত থাকবে। তোমার নামের যদি স্পেশাল কোনো মানে থাকে, তাহলে তোমার মানেটা তুমি ভালো করে জেনে নেবে, তোমাকে জিজ্ঞেস করতে পারে। তোমার নামে কটে ভাওয়েল আছে, বিশেষ করে ভাওয়েল কটি আছে এটা খুব ভালো করে জিজ্ঞেস করে নেবে বা আমরা দেখে নেবে। তুমি যেখানে যে গ্রামে বিলং করো, সেই গ্রাম যদি কোনো ঐতিহাসিক স্থান হয়, তাহলে কি জন্য তোমার গ্রামটা বিখ্যাত তারা কিন্তু জানে। ওই জন্য তোমাকেও আগে থেকে জেনে নিতে হবে, যদি থাকে তাহলে তুমি জেনে নেবে। এই আমি যেরকম প্যারা করেছি এরকম করে প্যারাগুলো করে নেবে। জেলা নদিয়া বললাম, নদিয়া কৃষ্ণনগর যেমন একটা ফেমাস স্থান, কি জন্য বিখ্যাত তোমাকে মনে রাখতে হবে। নদিয়ার যেমন শান্তিপুর ফান্তিপুর কি জন্য বিখ্যাত তোমাকে জেনে রাখতে হবে। আমার গ্রামের নাম পলাশী, পলাশী কি জন্য বিখ্যাত এই ব্যাপারটা ভালো করে জেনে রাখতে হবে। তারপরে হচ্ছে তুমি যেখানে বিলং করো সেখানে যদি দুটো জিনিসের মানে খুব ভালো করে জেনে রাখবে, যে কোনো ধর্মীয় ব্যক্তি ফেমাস ব্যক্তি কেউ আছে কি, অথবা কোনো ধর্মীয় ফেমাস জায়গা আছে কি, কোনো ধর্মীয় ফেমাস জায়গা আছে কি জেনে নিতে হবে। কোনো সাহিত্যকের জন্মগ্রহণ আছে কি, তুমি যেখান থেকে বিলং করো সেই সাহিত্যক নাম কি, সেই সাহিত্যকের কিছু কবিতা তোমাকে মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ছি কি, আজকে আমরা পড়ছি বেসিক বেসিক ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি প্রশ্ন হতে পারে। এর বাইরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা ইন্টারভিউ হতেই পারে না, আমি তোমাকে বলে দিলাম। তাছাড়া আমরা এমন পরিবেশ তৈরি করব ইন্টারভিউ হলে গিয়ে, তুমি মনে মনে তোমার মাথায় থাকবে এটা, যে ওনারা যদি এরকম নাও করে আমি ওই রকম পরিবেশ তৈরি করে নেবো। এরকম কনফিডেন্স তোমাকে থাকতে হবে যে আমি এমন পরিবেশ তৈরি করব, পরীক্ষক এক্সামিনার আমাকে সেই প্রশ্ন করতে বাধ্য, আমি যেটা চাই এমন পরিবেশ তৈরি করতে হবে। আর আমি তোমাকে শেখাবো সেটা, মানে হাউ টু ক্রিয়েট দিস এনভায়রনমেন্ট, কীভাবে সেই পরিবেশ তৈরি করবে আমি তোমাকে শেখাবো সেটা। ইয়েস। আচ্ছা দেখো, তাহলে এটা হলো, তাহলে নেম অ্যাড্রেস, এটা সব করা পয়েন্ট পয়েন্ট করে নেবে, কিন্তু নাহলে কিন্তু আমি পস্তাবে, কিন্তু আমি বলে দিলাম ভাই, আর আমার কথা তোমরা ভালো করেই জানো। তারপরে শোনো, তারপরে বেসিক যখন ইন্ট্রোডাকশন করবে তখন তুমি সেখানে তোমার হবিও বলবে, ইয়েস আর নো, হবি বলবে, তোমার শখ কি আছে তুমি সেটা বলবে। আচ্ছা, সাপোজ ধরো কেউ তুমি বললে যে স্যার আমার শখ হচ্ছে ধরো বললে খেলা করা, খেলা খেলা দেখা, ক্রিকেট খেলা। তো তুমি ক্রিকেট খেলা, তোমার যেটা ক্রিকেট খেলা বললে, ক্রিকেট খেলা, আচ্ছা ক্রিকেট খেলা বললে। আচ্ছা, এই যে ক্রিকেট খেলা বললে, এই ক্রিকেট খেলা বর্তমানে কার সঙ্গে কার ম্যাচ চলছে। সাপোজ ধরো আমার আজকে 17 তারিখ, আজকে ধরো ম্যাচ চলছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ, তাহলে সেই আজকের খবরটা তোমাকে দেখে নিতে হবে, রাইট? ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে, কোন মাঠে ম্যাচ চলছে আজকে সেই খবরটা তোমাকে দেখে নিতে হবে, আজকের কথা বলছি। তুমি হবি বললে ক্রিকেট, কিন্তু আজকে যে খেলাটা চলছে পরীক্ষক সেটা জানে, কোন মাঠে সেটাও জানে, তোমাকে আজকের জিনিসটা তোমাকে জেনে রাখতে হবে। কোন প্লেয়ারকে তুমি ভালোবাসো, আমি বললাম বিরাট কোহলি, যে প্রিয় খেলোয়াড় তুমি বললে বিরাট কোহলি, তোমাকে প্রিয় খেলোয়াড় যেহেতু, আর তোমার হবি যেহেতু ক্রিকেট, আর তোমার প্রিয় খেলোয়াড় যেহেতু তোমার কি বললাম বিরাট কোহলি, তাহলে বিরাট কোহলি মানে তোমার কটা সেঞ্চুরি করেছে তোমাকে এই জিনিসটা জেনে রাখতে হবে। বিরাট কোহলির বাড়ি কোথায়, কোথা থেকে উনি বিলং করে, কোন রাজ্য থেকে বিলং করে, এই জিনিসগুলো জেনে রাখতে হবে। ক্রিকেট তুমি যেহেতু বলেছো, তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে তুমি যেখানে বিলং করো পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে কোনো ক্রিকেট ফেমাস কোনো ক্রিকেট প্লেয়ার আছে কি, কোনো মহিলা টিমের মহিলা বা জেন্টস প্লেয়ার কোনো আছে কি, যদি থাকে তোমাকে জেনে রাখতে হবে। তারপরে তোমাকে বলতেই পারে যে মহিলা টিমের বর্তমানে ক্যাপ্টেন কে আছে, সরি ভাই, অথবা বললো পুরুষ টিমের বর্তমান খেলোয়াড় মানে ক্যাপ্টেন কে আছে, মহিলা টিমের ক্যাপ্টেন পুরুষ টিমের ক্যাপ্টেন কে আছে, তোমাকে জিজ্ঞেস করতেই পারে। কি বলো, বুঝতে পেরেছো? আর একটা জিনিস,
তুমি যখন পেশ করবে যে স্যার আমি গ্র্যাজুয়েশন, আমি আইটিআই, আমি মাধ্যমিক পাস, তোমাকে আমি আমি তোমাকে বলবো যে তোমাদের কোয়ালিফিকেশান কি, কোয়ালিফিকেশান মাধ্যমিক। আমি তোমাকে বলবো আমি তোমাকে বলবো যে তুমি যখন লিখবে যে তুমি কিসে কোয়ালিফাই, তোমাকে লিখতে হবে তুমি ধরো গ্র্যাজুয়েশন পাস, তুমি ধরো বিএসসি অনার্স, তুমি ধরো ম্যাথে অনার্স, তুমি ওইগুলো তুমি যদি আমাকে বলো, আমার কাছে যদি ইন্টারভিউ প্রিপারেশন করো, আমি তোমাকে বলবো তুমি খবরদার এগুলো দেবে না। যদি দাও তাহলে তুমি নিজের মৃত্যু নিজে ডেকে আনছো। তুমি সিম্পল মাধ্যমিক লিখবে, ক্লিয়ার? তুমি সিম্পল মাধ্যমিক লিখবে, ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে আমি তোমাকে তোমার যে বেসিক ইন্ট্রোডাকশন দিতে বলবে, আমি 5টা ক্লাস নেবো বলেছিলাম। তোমাকে বেসিক ইন্ট্রোডাকশন দেওয়ার সময় তুমি যাবে, তোমাকে জিজ্ঞেস করবে, রাইট? তো বেসিক ইন্ট্রোডাকশনের তুমি কি বলবে? নাম বলবে, নাম থেকে এইগুলো জিজ্ঞেস করতে পারে। তোমার কোথা থেকে বিলং করো, তোমাকে এটা বলবে। তোমার কোয়ালিফিকেশন কি, তুমি বলবে। কোয়ালিফিকেশন থেকে তোমাকে এগুলো জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তোমার হবি কি, তোমাকে বলতে হবে। হবি থেকে তোমাকে এগুলো জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর এই যে বিশেষ জিনিসগুলো বললাম এগুলো মনে রাখবে। আচ্ছা, তোমাকে তুমি ধরো পরে আছো কি সাদা পোশাক, সাদা পোশাক তুমি পরে আছো, আর তোমার কালো প্যান্ট আছে আর পায়ে শুজ আছে। এই যে সাদা পোশাক তুমি পরে আছো, তোমাকে বলতেই পারে যে সাদা বর্ণ কিসের প্রতীক, সাদা রং কিসের প্রতীক, তোমাকে জিজ্ঞেস করতেই পারে। খুব ভালো করে মনে রাখবে, রাইট? আচ্ছা, আর একটা তোমাকে জিনিস জিজ্ঞেস করতে পারে, এই যে সাদা পোশাক তুমি পরে এসেছো, ইন্টারভিউ সবাই সাদা পোশাক পরে আসছে, তোমাকে বলতেই পারে যে পুলিশেও এরকম মানে একই পোশাক পরা হয়, খাকি পোশাক পরা হয়, একই রঙের পোশাক পরা হয়। পুলিশে বা কোনো একটা ফোর্সে বা সরকারি কোনো স্কুলে একই রকমের পোশাক সবাইকে কেন পরানো হয়? যেমন পুলিশে একই পোশাক, একই রঙের পোশাক, একই রঙের প্যান্ট, স্কুলে একই পোশাক, বা কোনো একটা সরকারি ক্ষেত্রতে তুমি যদি যাও একই পোশাক। এর কারণটা কি? এর কারণ হচ্ছে মানে যাতে করে সবাই ইকুয়ালিটি মেনটেন করতে পারে, এটা একটা মেন গোল। মানে বিভেদের মধ্যে যাতে ঐক্যতা খুঁজে পাওয়া যায়, বিভেদের মধ্যে যাতে ঐক্যতা খুঁজে পাওয়া যায়, নিচু উঁচু, শূদ্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, যাতে এই তারতম্য স্কুলে বা কোনো ক্ষেত্রতে গিয়ে যেগুলো সরকারি জায়গা সেগুলোতে যাতে কেউ এরকম মানসিকতা, এরকম মেন্টালিটি যাতে কেউ না ভাবে যে আমি শূদ্র, আমি ছোট। এই কারণটা, বিভেদের মধ্যে এই ঐক্য, এই কারণটাকে মানে কি বলবো তোমাকে, এটাকে এক্সপ্রেস করার জন্য, এটাকে জাহির করার জন্য, এটাকে মেনটেন করার জন্য এই ইউনিফর্ম একটা মানে মেন গোল বলতে পারো, রাইট? এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ইন্ট্রোডাকশন থেকে এতগুলো প্রশ্ন তোমাকে করতে পারে। তুমি ধরো তুমি পুরুলিয়ার হলে, পুরুলিয়ার তাহলে দেখে নেবে যে এইগুলো আছে কিনা, এইগুলো পয়েন্ট করে লিখে দেবে যে স্যার বলেছিল গ্রাম, আমি লিখে নেবে ঐতিহাসিক স্থান কি কোনো কিছু আছে, এরকম করে লিখে নেবে। জেলা কি, আমি নদিয়া লিখেছি, তুমি লিখতে পারো যে মুর্শিদাবাদ। তুমি দেখবে যে মুর্শিদাবাদে আমার আশেপাশে কোনো কি বিখ্যাত আছে, ইয়েস আছে। তুমি কি করবে মুর্শিদাবাদে, যেমন লালবাগ, মতিঝিল, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মতিঝিল, আজকে মতিঝিলকে একটা ইকোনমিক করিডর তৈরি করা হচ্ছে। ইকোনমিক করিডর মানে কি, মতিঝিলে দেখবে যে বিজনেস করার জন্য মতিঝিলকে কি করা হচ্ছে, সৌন্দর্য করা হচ্ছে, মতিঝিলে গার্ডেন করা হচ্ছে, একটা ঐতিহাসিক জায়গা করা হচ্ছে, মানে সমস্ত কিছু এখানে তৈরি করা হচ্ছে। তার কারণটা কি, ইকোনমিক করিডর করা হচ্ছে, যাতে করে বিজনেস এখানে করা যায়, যাতে করে ঐতিহাসিক, যাতে করে পর্যটন কেন্দ্র বাড়ে, যাতে করে আর্থিক অবস্থা সচ্ছলতা হয়। তোমাকে জিজ্ঞেস করতেই পারে। এইগুলো তুমি পয়েন্ট পয়েন্ট করে আমি যেভাবে করেছি এরকম করে সুন্দর লিখে নেবে। তাহলে আজকে আমাদের যে প্রথম ক্লাসটা ছিল সেটা ছিল বেসিক ইন্ট্রোডাকশন। শুধুমাত্র তোমার নাম, তোমার গ্রামের নাম, তোমার হবি, তোমার জেলা, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সব কিছু জিনিস থেকে তোমাকে এতগুলো কোশ্চিন তৈরি করতে পারে যা আমি তোমাকে সুন্দর করে তোমার সামনে প্রতিস্থাপন করালাম। সবাই তোমাকে বলবে যে ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয়, তুমি বলবে নাম কি, জেলা কোথায়, কোথায়, কোয়ালিফিকেশন কি, সবাই বলবে। কিন্তু বাংলা ফিনোলজি তোমাকে একবারে ডিএনএ করে বলবে যে এরকম করে তুমি প্রস্তুত থেকো, কারণ তোমাকে এই কোশ্চিন করবেই, রাইট? যদি এইগুলোর মধ্যে তোমার কোনো কিছু পড়ে যায়, পরীক্ষক তোমাকে কোশ্চিন করবেই, তোমাকে ছাড়বে না। তাহলে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস থেকে বিস্তারিত আমি বলে দিলাম। ওই জন্যই বাংলা ফিনোলজি কনফিডেন্সের সহ বলতে পারে যে
চ্যালেঞ্জ করতে পারে যে তোমাকে এর বাইরে কোয়েশ্চেনই হবে না, এবং তুমি যাই হোক না কেন, যেরকমই কোয়েশ্চেন হোক না কেন, আমরা তার সম্মুখীন হতে পারবো। এবং তোমাকে বলি যে তুমি 100% কোয়ালিফাই করবে। এই জন্য আমরা বলি, সবাই যেখানে তোমাকে বলবে যে হবি বলবে, ইয়ে বলবে, কিন্তু আমরা বলবো বলার পিছনে বললেই হবে না, তার পিছনে এই কোয়েশ্চেনগুলো হবে, এইগুলোর জন্য বি প্রিপেয়ার ফর দ্যাট। তাহলে ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আমরা এতগুলো কোয়েশ্চেন করলাম, তার জন্য প্রিপেয়ার থেকেও তোমরা তৈরি করে নিও। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।